অনেক মানুষ যে শুধু দুনিয়াই চায়, হালাল হারামের দরকার নেই। হুজুর 100 টাকা দিছি, দোয়া করে দেন আমার ব্যবসাটার মধ্যে আল্লাহ যেন বরকত দেয়। এখন ব্যবসার পদ্ধতি কি হালাল না হারাম? পণ্যটা কি হালাল না হারাম? বেচা কিনার সিস্টেমটা কি হালাল না হারাম? মালিকের লগে, কোম্পানির লগে চুক্তি যে হইতেছে, টাকা যে সুদ করতেছে, কোনটা হালাল কোনটা হারাম এর কোনো চিন্তাও নাই, বাস বিচারের কোনো খবরও নাই, শরীয়ত মাসআলা জানার কোনো প্রয়োজনও নাই। শুধু দাবি একটাই, হুজুর দোয়া করে দেন আমি যেমনে ব্যবসা করতেছি আল্লাহ যেন আমার এমনি বরকত দিয়ে দেয়। আমনে তো হালাল হারাম তো আইয়েন না, আমার কি দরকার? লাভ দরকার, লাভ। হুজুর আপনার 100 টাকা দিলাম, আপনি আল্লাহরে বলে দেন 100 টাকা দিয়া আল্লাহ যেন আমার ব্যবসার মধ্যে কি দিয়া দেন। আমাদের একজন বড় বুজুর্গ আছেন ঢাকার, হযরত মাওলানা আবুল বাশার সাইফুল ইসলাম, অনেক বড় বড় আলেম। হুজুর একদিন বলছিলেন যে শুনেন, যে পরিমাণ ব্যবসায়ী হুজুরদের কাছে তাবিজের জন্য যায় ব্যবসায়ীরা, হুজুর এমন কোন কাগজ, এমন কিছু লেখা টাকা লিখে দেন লাল কালি দিয়া, যেটা দোকানের মধ্যে ঝুলাইয়া রাখবো যাতে করে কাস্টমার আইয়ে বরকত হয় ব্যবসায়। এরকম বহু দোকানে দেখবেন চারিদিকে কাগজ ঝুলানো, লেখা বিভিন্ন রকমের কাগজ, তাবিজ। তাবিজের জন্য, ব্যবসার বরকতের জন্য যে পরিমাণ হুজুরের কাছে গেছে, আলেমের কাছে, তার 100 ভাগের 1000 ভাগের 1 ভাগও একটা শরীয়তের মাসআলা যে এটা হালাল না হারাম, এই পদ্ধতিটা আমার এটা জানার জন্য 1000 ভাগের 1 ভাগও যায়। বুঝেন নাই কথা? কোম্পানি বলে দিছে টার্গেট পুরা করতে পারলে 3 দিনের কক্সবাজার ট্যুর। টার্গেট ফিল আপ করে দিছে কক্সবাজার। আমার একদিন একজন বিশেষ দোয়া করে দোয়া করতাম কক্সবাজার 3 দিনের জন্য কোম্পানি থেকে যাইতেছে। আমি যে বেড়া বেড়ি এক লগে নি কহ হুজুর এক লগে, আমি তো কিতে দোয়া করতাম আমরা যাতে ভালো করে নাচতে পারেন নাকি, কি দোয়াটা কি করতাম? তোর কক্সবাজারের উপরে কি গজব করতো আর তোর মাথা খারাপ করতো, কি দোয়া করতো? আপনি বলেন না তার লাগে কি দোয়া করতো? এতে কক্সবাজার যা দোয়া করতো, বুঝলেন? মানে হালাল না হারাম এত কিছু দরকার, দোয়া করে দেব আমার দুনিয়া দরকার, আমার দুনিয়া দরকার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়াই দেন শুধু, আর কিছু লাগবে না। ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক। রব্বুল আলামিন বলে বান্দা মনে রেখো, এমন নাফরমান দুনিয়া তো কিছু মিলবেই বান্দা, যাই পাওয়ার কিছু দুনিয়া তো পাবাই, তবে শুধু মনে রেখো ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে কিন্তু কোনো অংশ থাকবে না, আখিরাত কিন্তু কিছুই মিলবে না। দুনিয়া তো আমি আল্লাহ তোমাকে দেব না কেন? তুমি চাইছো তোমারে দেবই দুনিয়া, আমি আল্লাহ তো না চাইলেও দুনিয়া দেই। কাফেরকে দুনিয়া দেই, বেঈমানকে দিয়েছি, মুশরিককে দিয়েছি, নাস্তিক মুরতাদ আমি আল্লাহকেই চিনে না, আল্লাহকেই মানে না, আল্লাহকেই বলতে কিছু স্বীকার করে না, এমন বেঈমানকেও তো আমি আল্লাহ দুনিয়া দিয়েছি, তোমাকে দেব না কেন? নেও, বাতে না উদা খাইবা না, এটা তো আমি কুত্তারও খাওয়াই, জানোয়ারকেও খাওয়াই। হ্যাঁ, দুনিয়া তো আমি জানোয়ারকেও দেই, বেটা তোরে দিতাম না, যা নে বেটা, আর কি তা বাতে না দুগা, আর কি খাবিয়ে না? বিল্ডিং, আরে বিল্ডিং তো ইউরোপ আমেরিকার মধ্যে কুকুর শুকর ওরা যেখানে ফার্মে পালে কুত্তা শুকর, ওইগুলোও তো বিল্ডিং এ থাকে, এসি রুমে থাকে। তো কি হইছে এত? হইছেটা কি বেটা? এসি গাড়ি, এত তো জানোয়ারও চলে ইউরোপের মধ্যে। আমার একজন পরিচিত আমারে বলছে জাপানে থাকে, যে হুজুর আপনার এইসব প্রাইভেট কারে আমরা জাপানে ছাগল টানে, ছাগল টানে, ছাগল। আমি যদি বলি ভাই সব বক্তা জানেন তো প্রাইভেট কারে আসছি, ছোটখাটো বক্তা মনে করেন না, আরেকতে কইব হুজুর প্রাইভেট কারে ছাগল টানে, বেটাগিরি কি তা? মানে এটার মধ্যে কি ফুটাগিরি কি বলেন না? এটা তো জানোয়ারও চলে। এজন্য দোস্ত, দুনিয়া মিলে যাওয়া, দুনিয়ায় ভালো থাকা তেমন কিছুই না, তেমন কিছুই না, বরং মূল বিষয় হলো আল্লাহকে প্রাধান্য দেওয়া।
আখিরাতকে প্রাধান্য দেওয়া। প্রয়োজনে পুরা দুনিয়া ছেড়ে দিলাম, প্রয়োজনে সব ছেড়ে দিলাম, আল্লাহকেই নিলাম, আল্লাহ সন্তুষ্টি চাইলাম, আখিরাত চাইলাম। খোদার কসম নবী বলছে ওই ব্যক্তি লাভের ব্যবসা করছে যে দুনিয়া ছেড়ে দিছে, আল্লাহকে গ্রহণ করছে।